অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের দাওয়াতি প্রোগ্রামে মাগরিবের সালাতের পর থেকেই ধৈর্য সহকারে বক্তব্য শুনছি। যদিও কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, আর বিশেষ করে আজকে তুলনামূলকভাবে একটু বেশি। তারপরেও আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিনের প্রতি আপনাদের আগ্রহ, দিনকে জানা এবং মেনে নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে যে কঠোর পরিশ্রম করে চলেছেন, আল্লাহ তাআলা আপনাদের তথা আমাদের সকলের পরিশ্রমকে কবুল করে নিন, আমিন। যে সমস্ত ভাইরা আসবো ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু আবহাওয়ার কারণে আসতে সক্ষম হন নাই, আল্লাহ তাআলা যেন তাদেরও জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করার তৌফিক দান করেন। এ লাইভের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বইপত্র স্টাডির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, ফেসবুকে কিছুদিন থেকে দেখছিলাম আপনারা, বিশেষ করে ব্রাদার রাহুল ভাই, আরও অনেকেই জলঙ্গি, ডোমকল এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে মুসলিমদের মাঝে সচেতনতা তৈরি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, দিনমুখী করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে আত্মত্যাগ, এটা অত্যন্ত প্রশংসনীয়। হয়তো তাদের একার পক্ষে সম্ভব হতো না। এক তো আল্লাহ তাআলার তৌফিক, দ্বিতীয়ত আপনাদের সঙ্গ, আপনাদের সাথ, আল্লাহ তাআলা সার্বিকভাবে তা কবুল করে নেন, আমিন। যেহেতু প্রথমেই বলে দেওয়া হয়েছে যে বক্তব্য খুব কম হবে, আর টাইম সম্পর্কেও আপনাদেরকে জানানো হয়ে গেছে যে 9:30টায় টোটাল আজকের বক্তব্য শেষ হয়ে যাবে। এজন্য একদম খুব সাধারণভাবে আমি আপনাদের সামনে কিছু কথা পরিবেশনের লক্ষ্য এবং উদ্দেশ্যে সূরা মাইদা 5 নম্বর সূরার 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা যে দাওয়াতের কাজ করছি বা আমরা যে দাওয়াতের কাজ করব, তো কেন করব? সমাজ সংস্কারের কাজ আমরা কেন করব? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ আমাদের নিজেদের আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য। 1 নম্বর হচ্ছে নিজের কল্যাণ। প্রথম হচ্ছে নিজের কল্যাণ, দ্বিতীয়ত হচ্ছে অন্যের কল্যাণ, লোকেদের কল্যাণার্থে। তবে 1 নম্বর হচ্ছে আমার নিজের কল্যাণ। শুধু আমি নিজে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করব আর জিকির আজকারে ব্যস্ত থাকব, আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। কেন তাদেরকে রব্বানি ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে যারা সাধক, যারা সাধারণ আল্লাহ ভীরু, যারা আল্লাহওয়ালা, সাধারণ এবং ধর্মীয় পণ্ডিত, 2 শ্রেণীর মানুষকেই বলছেন। এক ধর্মীয় পণ্ডিতদেরও বলছেন, সাধারণ যারা ধর্মভীরু আল্লাহওয়ালা তাদের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করছেন।
যে এই দুই শ্রেণীর মানুষ জনগণকে, লোকেদেরকে পাপের কথা এবং হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না কেন? মানুষ পাপমূলক কথা বলছে, শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কথা বলছে, আর তারপরেও এরা চুপ আছে কেন? হারাম ভক্ষণ করছে, তারপরে এরা নিষেধ করে না কেন? পাপমূলক কাজ, সব থেকে বড় পাপ হলো, সব থেকে বড় পাপ আল ইশরাক বিল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই, আমি শুধু আপনাদের এতটুকু বলি যে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, যে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা হলো, এটা সব থেকে বড় বড় পাপ। আর আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে সিংহভাগ এই পাপে জড়িত, আমাদের আশেপাশে, আমাদের চতুর্দিকে। তারপরেও সার্বিকভাবে আমরা বলা যেতে পারে নীরবতা পালন করে চলেছি। মানুষ আজ অহরহ হারামে নিমজ্জিত হচ্ছে, আমরা চুপ করে আছি। আল্লাহ তাআলা এই চুপ করে থাকাটাকে বলছেন লাবিসা মা কানু ইয়াসনাউন। এই চুপ থাকাটা হলো কতই না মন্দ, নীরব থাকাটা হলো কতই না মন্দ। এক শ্রেণীর মানুষ তো পাপাচার করছে, এক শ্রেণীর মানুষ তো অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু যারা আমরা আল্লাহ ভীরু, যারা আমরা ধর্মীয় পণ্ডিত, তাদেরকে অপরাধ করতে দেখে, তাদেরকে পাপের কথা বলতে দেখে, তাদেরকে অবৈধ ভক্ষণ করতে দেখে আমরা নীরবতা পালন করে চলেছি। তাদের জন্য এটা আল্লাহ তাআলা বলছেন অত্যন্ত নিন্দনীয় বিষয়, এটা অত্যন্ত মন্দ বিষয়, খুবই খারাপ বিষয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ধর্মভীরুদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, ধর্মীয় পণ্ডিতদের জন্য পবিত্র কোরআনে এর থেকে ভয়াবহ আয়াত, সতর্কতামূলক আয়াত, ভীতি প্রদর্শনকারী আয়াত আর অন্য কোথাও নেই এই আয়াত থেকে। তার কারণ অপরাধ যারা করছে তারা তো অপরাধ করছে, যারা অপরাধ করছে তারা অপরাধের শাস্তি ভোগ করবে। আমরা যারা অপরাধ করি না, আল্লাহ আল্লাহ করছি, তাদের চুপ থাকাটাকে আল্লাহ তাআলা অপরাধ বলে গণ্য করেছেন। এজন্য আমরা দাওয়াতের কাজ করব। কেন? কি বুঝতে পারলাম এ থেকে? সূরা মাইদা 63 নম্বর আয়াত। এ থেকে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর হচ্ছে আমাদের মুক্তি, 2 নম্বর জনগণের কল্যাণ। তার কারণ আমরা হলাম খাইরা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। আর শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য হচ্ছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরাই উৎকৃষ্ট জাতি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যেহেতু খুব সাধারণভাবে বলছি। তোমরাই শ্রেষ্ঠ জাতি বলতে কারা? তোমরাই শ্রেষ্ঠ জাতি বলতে কারা? কারা? মুসলমান না মুসলমান? মুসলমান। বেরেলিরা বলবে আমরা, হানাফিরা বলবে আমরা, শাফি মালিকি যে যা বলছে সবাই বলবে আমরা শ্রেষ্ঠ, শিয়ারা বলবে আমরা, যে যাই বলুন না কেন। তো যারা শ্রেষ্ঠ, অবশ্যই এখানে শ্রেষ্ঠ বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের মানহাজ মাসলাক অনুযায়ী এরাই হলো খাইরা উম্মাহ। আর এদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন 3টা বৈশিষ্ট্য। এদের প্রথমত বলছেন যে এদেরকে বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য, যে এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, এবং নিজেরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে। তো এদের দুটো কর্তব্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা। তো এই যে দুটো গুণাবলীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা, আর এজন্য এদেরকে সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করা হয়েছে। তো এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা মানব জাতির জন্য এদেরকে বের করা হয়েছে। এখন এই লোকগুলো যদি তাদের নিজেদের কর্তব্য পালন না করে, তাহলে তারা কি সর্বোৎকৃষ্ট জাতি বলে বিভূষিত হবে? কখনো না। বলবেন এই তো আমরা নামাজ রোজার কথা বলি, দান খয়রাতের কথা বলি,
হজ পালন, যাকাত আদায়ের কথা বলি, জি, যদি বলা হয় সব থেকে ভালো কাজ কি, তাহলে বলুন তো সব থেকে ভালো কাজ কি হবে? সব থেকে ভালো কাজ কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাইরেক্ট আল্লাহ তাআলার দিকে ডাকে। সব থেকে ভালো কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত পরিবেশন করা, তাওহীদের দাওয়াত দেওয়া। যে কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। আর এই এক নম্বর কাজ হলো তাওহীদ, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। এবং এক নম্বর নিকৃষ্ট কাজ হলো, মন্দ কাজ হলো শিরক বিল্লাহ। তো এই দুটোই কার মাঝে আছে? যাদের মাঝে আছে, সে নামধারী মুসলমান হোক আর অমুসলমান হোক। তাহলে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে আর শিরক থেকে নিষেধ করতে হবে। মূলত এই দাওয়াতটা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের দুটো পয়েন্টে কাজ করতে হবে। এক, অমুসলিমদের মাঝে তাওহীদের বার্তা পৌঁছে দিতে হবে। নামধারী যারা মুসলিম আছে, নিজেদের মুসলিম বলে অথচ বড় ধরনের শিরকে জর্জরিত, তাদের কাছে তাওহীদের বার্তা পৌঁছে দিতে হবে। জি, আসলে তাওহীদ সম্পর্কে বিশেষভাবে তারা অবগত নয়, আকীদা সম্পর্কে তারা বিশেষভাবে অবগত নয়। এজন্য সহিহ আকীদা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই ইমামদের আকীদা সম্পর্কে জনগণ অবগত নয়। তো ইসলামী যে সঠিক আকীদা, এই আকীদা সংস্কার এবং সংশোধন করে তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওহুদের দিন থেকে এমন কোন দিন কি আপনার উপরে এসেছিল যে দিনটি অত্যন্ত ভীতিকর, অত্যন্ত কষ্টদায়ক? ওহুদের দিন থেকে, আপনারা ওহুদের দিন প্রসঙ্গে অবগত আছেন যে ওহুদের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী অনেক শহীদ হয়েছিলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। তো মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যে ওহুদের দিন থেকে কি কষ্টদায়ক দিন আপনার উপরে কখনো আপতিত হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন যে হ্যাঁ, আকাবার দিন, তাইফে এমনকি পাহাড়ের ফেরেশতা এসে বলেছিলেন যে আল্লাহ আপনার কথা শুনেছেন, আমাকে পাঠিয়েছেন, আপনি বলুন ওই তাইফবাসীর যে দুই পাহাড় দিয়ে পিষে চূর্ণ বিচূর্ণ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার সাগর, তিনি চূর্ণ বিচূর্ণ করে সেই জাতিকে শেষ করে দিতে চান নাই। বলেছিলেন বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বরং আমি আশা করি আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততি থেকে এমন জাতি বের করবেন, তাদের সন্তানদের মধ্যে থেকে এমন লোকেদের বের করবেন, এমন ছেলে মেয়ে বের করবেন যারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলারই দাসত্ব করবে এবং তার সাথে কাউকে শরীক করবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 3231, সহিহ মুসলিম হাদিস নম্বর 1795। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রক্ত ঝরতো না, আর কষ্ট হতো না, ফেরেশতা দুই পাহাড় দিয়ে পিষে শেষ করে দিতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শেষ করার জন্য আসেন নাই। তিনি ইচ্ছা পোষণ করছেন, তিনি আকাঙ্ক্ষা করছেন, এরা যদি চিনতে না পারে আমাকে, তার সন্তান সন্ততি বংশধর তারা আল্লাহর দাসত্ব করবে, তারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতার তারা দাসত্ব করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আজকে দেখুন তাই। জি, তো এই দাওয়াত ইলাল্লাহ, এটা আমাদের প্রত্যেকের মিশন হওয়া একান্ত কর্তব্য। বক্তব্যকে আমি আগা বাড়াচ্ছি না, শুধু এতটুকু আপনাদের বলতে চাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, এটা আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমি আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে ওহীর ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর আলোকে, ওয়া মান ইত্তাবা'আনি, এবং যারা আমার অনুসারী, সে হোক পুরুষ এবং মহিলা, যারা আমার অনুসারী, তারাও জেনে শুনে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বললেন যে এটা আপনি বলে দিন, এটা আমার কর্তব্য, এটা আমার মিশন,
এটা আমার দায়িত্ব, এবং যারা আমাকে রাসূল বলে মেনে নেবে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। অতএব আমরা প্রত্যেকেই এই দাওয়াতি মিশনে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত থাকব, নিজে সময় দেব, পরামর্শ দেব, অর্থ খরচ করব এই দাওয়াতি মিশনের জন্য, এবং সাথে সাথে আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞানে বিশেষভাবে জ্ঞানান্বিত হব। তার কারণ একটা মানুষ যখন দাওয়াত যখন দেবে তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে জ্ঞান অন্বেষণের চাহিদা বেড়ে যাবে। তাহলে আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে যে শয়তান যাতে আমাদেরকে কোনো প্রকারের বিভ্রান্ত করতে না পারে। অনেক সময় শয়তান বিভ্রান্ত করে কিভাবে জানেন? আমাকে প্রশ্ন করলেন, আমার জবাব জানা নাই, উত্তর জানা নাই, তারপরেও শয়তানে এসে আমাকে কানে কুমন্ত্রণা দেবে, আরে ফাইজি সাহেব আপনাকে প্রশ্ন করা হয়েছে, যদি জবাব যদি না দেন তাহলে বলবে এ সেরকম জানে না। তো যেমন ভাবেই হোক আপনি জবাবটা দিয়ে দেন। জবাব দিয়ে দিলাম যে না জেনে শুনে, এটা হচ্ছে পাপ, এটা হচ্ছে গুনাহ, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। বরং কোনো বিষয় যদি জানা না থাকে তাৎক্ষণিক, তাহলে আমার কর্তব্য হবে যে আমার বলা যে আমি এই বিষয়টা আপাতত জানি না। দ্বিতীয়ত, এই ফতোয়া দেওয়ার কাজটাই হচ্ছে মূলত যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, দায়ীদের একটা কাজ হবে যে আমরা দাওয়াত দেব। অন্যজনের ফতোয়া নকল করতে পারেন, কোনো বিষয়ে কোনো প্রেক্ষাপটে অন্যজনের ফতোয়া নকল করতে পারেন যে এই প্রসঙ্গে উনি এই কথাটা বলেছেন, বাস। আর দায়ীদের কাজ হবে আমাদের সমাজ সংস্কারমূলক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সালাফদের মানহাজ অনুযায়ী সংস্কার এবং সংশোধন করার এবং নিজেদের সেই পথে চলার তৌফিক দান